নমস্কার বন্ধুরা, এক্সপ্লোরার সৈকত অফিসিয়াল চ্যানেলে সকলকে স্বাগতম। বন্ধুরা, আজ থেকে প্রায় হাজার হাজার বছর আগে অর্থাৎ দ্বাপর যুগ ও কলিযুগের সন্ধিক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডবকে উদ্দেশ্য করে 5টি বিশেষ ভবিষ্যৎবাণী করেছিলেন কলিযুগ সম্পর্কে। আর এই ঘটনা লিপিবদ্ধ করা হয়েছিল উদ্ভব গীতাতে। আমরা সকলেই জানি ভগবানের বাণী কখনো বিফল যায় না। আর তাই আজ এই ঘোর কলিযুগে এসে সেই 5টি ভবিষ্যৎবাণী একেবারে মিলে গিয়েছে অক্ষরে অক্ষরে। আজ আমি আপনাদের জন্য তুলে ধরলাম পঞ্চপাণ্ডব ও ভগবান শ্রীকৃষ্ণের মধ্যকার সেই ঘটনাটি, যার মাধ্যমে কলিযুগ সম্পর্কে চমকে যাওয়ার মতো 5টি ভবিষ্যৎবাণী যা করেছিলেন ভগবান শ্রীকৃষ্ণ। তাই আজ আপনারা জানতে পারবেন ভগবান শ্রীকৃষ্ণের বলা সেই 5টি ভবিষ্যৎবাণী। সেই জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। যে সময়ের কথা বলবো সেই সময়টা দ্বাপর যুগের শেষ ভাগ। কুরুক্ষেত্রের যুদ্ধ অতিক্রান্ত হয়েছে বহু বছর আগে। হস্তিনাপুরে পঞ্চপাণ্ডব মিলে রাজত্ব করছেন বহুকাল, এবং অন্যদিকে দরজায় কড়া নাড়ছে সেই ভয়ঙ্কর কলিযুগ। কলিযুগ হলো 4 যুগের শেষ যুগ। এমনই এক সময় পঞ্চপাণ্ডব একদিন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন, হে দেবকী নন্দন, আমরা শুনতে পেয়েছি কলিযুগ আগত প্রায়, কিন্তু কলিযুগের বৈশিষ্ট্য সম্পর্কে আমরা কেউই খুব ভালোভাবে অবগত নই। আপনি দয়া করে আমাদেরকে কলিযুগ সম্পর্কে ধারণা প্রদান করুন। পঞ্চপাণ্ডবদের অনুরোধ সত্ত্বেও ভগবান শ্রীকৃষ্ণ সরাসরি তাদের প্রশ্নের উত্তর প্রদান করলেন না, বরং তিনি বললেন, হে পাণ্ডবগণ, এখন আমি এখান থেকে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করব। আপনাদের কাজ হবে সেই 5টি তীর কুড়িয়ে নিয়ে আবার আমার কাছে ফিরিয়ে আনা। তবে তীর কুড়িয়ে আনার সময় আপনার চারপাশে কি ঘটছে তা অবলোকন করতে ভুলবেন না। এই 5টি তীর ফিরিয়ে আনার পর আমি আপনাদের কলিযুগ সম্পর্কে সমস্ত প্রশ্নের উত্তর দেব। পাণ্ডবগণ আনন্দের সাথে ভগবান শ্রীকৃষ্ণের কথায় রাজি হলেন, এবং ভগবান শ্রীকৃষ্ণ তার ধনুক দিয়ে 5 দিকে 5টি তীর নিক্ষেপ করলেন। আর এর সাথে সাথে পাণ্ডবগণ বেরিয়ে পড়লেন তীরগুলোকে কুড়িয়ে ফিরিয়ে আনার জন্য। এবং ভগবান শ্রীকৃষ্ণের তীর নিক্ষেপের অল্প কিছুক্ষণের মধ্যে পঞ্চপাণ্ডবের প্রত্যেকে একটি করে তীর হাতে নিয়ে ফিরে এলেন ভগবান শ্রীকৃষ্ণের দরবারে। উৎসুক পঞ্চপাণ্ডবদের প্রশ্নের উত্তর দিতে ভগবান শ্রীকৃষ্ণ এবার জ্যেষ্ঠ পাণ্ডব যুধিষ্ঠিরকে প্রশ্ন করলেন, বলুন ভ্রাতা যুধিষ্ঠির, আমার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে আনতে গিয়ে আপনি কি কি দেখতে পেলেন তা আমাকে সবিস্তারে বলুন। মহারাজ যুধিষ্ঠির উত্তর দিলেন, হে গোবিন্দ, আমি তীর খুঁজতে গিয়ে এক অতিশয় সুন্দর হাতিকে দর্শন করেছি। হাতিটি জলাশয়ে দাঁড়িয়ে জল কেলি করছিল, কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে হাতিটির সুর ছিল 2টি। দয়া করে আমাকে বলুন এই ঘটনার সাথে কলিযুগের কি সম্পর্ক। মৃদু হেসে ভগবান শ্রীকৃষ্ণ জবাব দিলেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি যে 2টো সুর বিশিষ্ট হাতিটিকে দর্শন করেছেন তা কলিযুগের মানুষের দ্বিচারিতার প্রতীক। কলিযুগের বেশিরভাগ মানুষ হবে
মিথ্যেবাদী এবং স্বার্থপর। তারা মুখে এক কথা বললেও কর্মক্ষেত্রে সম্পূর্ণ ভিন্ন থাকবে, অর্থাৎ কথা, প্রতিশ্রুতি এবং কাজের মধ্যে কোনো মিল তাদের মধ্যে থাকবে না। ভগবান শ্রীকৃষ্ণের কথা শেষ হওয়ার পরে মধ্যম পাণ্ডব ভীম বললেন, হে দেবকী নন্দন, আমি যখন আপনার নিক্ষেপিত তীরটি ফিরিয়ে আনার জন্য জঙ্গলে প্রবেশ করেছি, তখন আমি এক অতি মনোরম গাভী ও তার বাছুরকে দর্শন করেছি। আমি দেখেছি বাছুরটি পরম তৃপ্তি সহকারে গাভীটির স্তন থেকে মাতৃদুগ্ধ পান করছে, আর গাভীটিও পরম মমতায় তার বাছুরটির শরীর লেহন অর্থাৎ চেটে দিচ্ছে। কিন্তু দুঃখের বিষয় যে মা গাভীটি এত তীব্রভাবে বাছুরের শরীর লেহন করছে যে তাতে বাছুরটির শরীরের চামড়া ছুলে যাচ্ছে এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। এখন আপনি বলুন কেশব, গোমাতা ও বাছুরের এই কাহিনীর সাথে কলিযুগের সম্পর্ক কি? দয়া করে আমার কাছে বর্ণনা করুন। এই কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ আবারও তার সেই ভুবন ভোলানো মৃদু হাসি হেসে বললেন যে, ভ্রাতা ভীম, আপনি যে গাভীটিকে দর্শন করেছেন সেটি কলিযুগের পিতামাতাদের একটি প্রতীকী রূপ। এ যুগে পিতামাতা তাদের সন্তানদের প্রতি অন্ধভাবে আসক্ত হয়ে পড়বে এবং তাদের এই অন্ধ স্নেহ ও তাদের অতিরিক্ত ভালোবাসায় তাদের সন্তানদের ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। এর ফলে সন্তানরা হয়ে উঠবে বিচার বুদ্ধিহীন এবং পরনির্ভরশীল, এবং এক সময় তারা অসৎ পথে গমন করতেও পিছপা হবে না। মোট কথা, পিতামাতার এই অন্ধ স্নেহই আগামীতে সন্তানদের স্বাভাবিক ও সুস্থ জীবনযাপনের পথে বাধা হয়ে দাঁড়াবে। অন্যদিকে মা গাভীটি যেভাবে তার বাছুরটির উপর অতি স্নেহে আসক্ত, তেমনি কলিযুগের পিতামাতাদের তাদের সন্তানদের প্রতি আসক্তি এতটাই বেড়ে যাবে যে পিতামাতা তাদের জীবনের অন্য সব সম্পর্কের প্রতি অন্ধ হয়ে যাবেন। ভীমের প্রশ্নের উত্তর দেওয়ার পর ভগবান শ্রীকৃষ্ণ এবার জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালেন স্বয়ং অর্জুনের দিকে। অর্জুন বললেন, হে মাধব, আপনার নিক্ষেপিত তীর কুড়িয়ে আনতে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনার সাক্ষী হয়েছি। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, বলো অর্জুন, আমি ঘটনাটি শোনার জন্য অধীর আগ্রহী। তখন অর্জুন বললেন, তীর অন্বেষণ করতে করতে আমি নদীর তীর ধরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই সময় নদীতে ভাসমান একটি দুর্গন্ধযুক্ত মৃতদেহ আমার দৃষ্টিগোচর হয়। আমি দেখতে পাই যে সেই মৃতদেহের উপরে বসে একটি শকুন সেই মৃতদেহের পচা মাংস খুবড়ে খুবড়ে ভক্ষণ করছে। তবে অবাক করার মতো ব্যাপার হচ্ছে যে সেই শকুনটির দুটি ডানায় উপরে স্পষ্ট অক্ষরে লেখা রয়েছে মহাপবিত্র বেদ মন্ত্র। পরবর্তীতে আমি আপনার নিক্ষেপিত তীরখানি কুড়িয়ে ফেরত এনেছি বইকি, তবে সেই বিভৎসতা ভুলতে পারছি না কিছুতেই। দয়া করে আমার মনের সংশয় দূর করুন প্রভু। অর্জুনের মনের অবস্থা বুঝতে পারলেন ভগবান শ্রীকৃষ্ণ। তখন তিনি বললেন, হে পার্থ, তোমার দেখা ওই শকুন পক্ষীটি কলিযুগের ভণ্ড সাধকদের একটি প্রতীকী রূপ। কলিযুগে ভণ্ড সাধকের পরিমাণ বহু গুণ বৃদ্ধি পাবে। এই সকল ভণ্ড সাধকদের ধার্মিক, জ্ঞানী ও আধ্যাত্মিক শক্তি
সম্পন্ন হিসেবে জগতে খ্যাতি বিরাজ করবে, তবে তাদের প্রকৃত মানসিকতা হবে শকুনের মতো ধূর্ত ও স্বার্থান্বেষী। তারা বাইরে ধার্মিক বেশ ধারণ করবে, ধর্মজ্ঞ হিসেবে নিজেকে প্রচার করবে এবং আধ্যাত্মিক শক্তি সম্পন্ন হিসেবে নিজেকে মানুষের কাছে তুলে ধরবে, কিন্তু আসলে তারা হবে শাস্ত্রজ্ঞানে অজ্ঞ। তারা ধর্মকে ব্যবহার করে নিজের জাগতিক স্বার্থ উদ্ধার করবে, অন্যদিকে তাদের অনুসারীদেরকে করবে ধর্মভ্রষ্ট। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তর দেওয়ার পর চতুর্থ পাণ্ডব নকুল বললেন, হে যাদব শ্রেষ্ঠ, আপনার নিক্ষেপিত তীর অন্বেষণে গিয়ে আমিও এক অদ্ভুত ঘটনা দর্শন করেছি। তীরের সন্ধানে আমি যখন পাহাড়ের পাদদেশে ধরে সামনের দিকে যাচ্ছিলাম, তখন আমি লক্ষ্য করলাম যে এক প্রকাণ্ড পাথরখণ্ড পাহাড়ের চূড়া থেকে তীব্র বেগে গতিতে সমতলের দিকে ধাবিত হচ্ছে। পাথরখণ্ডটি এতটাই ভারী ছিল যে পাহাড়ের উপরে মোটা গাছগুলো সেটাকে আটকাতে পারছিল না। বড় বড় গাছে ধাক্কা খাওয়ার পরেও পাথরখণ্ডটির গতি কম ছিল না। সব কিছুকে লণ্ডভণ্ড করে পাথরটি প্রচণ্ড গতিতে পাহাড়ের পাদদেশের দিকে এগিয়ে আসছিল, কিন্তু অবশেষে সামান্য একটি লতাগুল্ম জাতীয় উদ্ভিদের গায়ে এসে পাথরটি এমনভাবে আটকে গেল যে সেটির গতি সেখানেই নিঃশেষ হয়ে যায়। হে যদুকুল শিরোমণি, আমার দেখা পাথরের এই ঘটনাটি কলিযুগের সাথে কিভাবে সম্পর্কযুক্ত তা আমাকে দয়া করে অবগত করুন। উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ নকুলকে বললেন, হে নকুল, তোমার দেখা ওই পাথর কলিযুগের মানুষের পাপের প্রতীক। কলিযুগের মানুষে পাপের বোঝা ঠিক ওই রকম পাথরের মতো ভারী হবে এবং সেই পাপের কারণে সমস্ত বিশ্বজগৎ লণ্ডভণ্ড হয়ে যাবে। তুমি যে পাথরটিকে বড় বড় গাছগুলোর সাথে ধাক্কা খেতে দেখেছ, সেই গাছগুলো হচ্ছে মত ও পথ। কলিযুগে নানা পথ ও মত বিস্তার লাভ করবে বৈকি, তবে সেগুলো মানুষের প্রকাণ্ড পাপের বোঝাকে প্রশমিত করতে পারবে না। তবে তুমি যে লতা গুল্ম জাতীয় উদ্ভিদে পাথরটিকে আটকে যেতে দেখেছ, সেটি হচ্ছে হরিনাম, অর্থাৎ কলিযুগের একমাত্র আমার শরণাপন্ন হলেই কেবল মানুষ তার পাপের বোঝা থেকে মুক্ত হতে পারবে। নকুলের প্রশ্নের উত্তর দিয়ে এবার ভগবান শ্রীকৃষ্ণ সহদেবকে প্রশ্ন করলেন, এবার তুমি বলো সহদেব, আমার নিক্ষেপিত তীর খুঁজতে গিয়ে তোমার কি অভিজ্ঞতা হলো? তখন সহদেব বললেন, হে বাসুদেব, আপনার ছোড়া তীর খুঁজতে খুঁজতে আমি এক গভীর জঙ্গলে প্রবেশ করেছিলাম। সেখানে আমি হঠাৎ তৃষ্ণার্ত বোধ করি এবং জলের উৎসের সন্ধান করতে থাকি। এক পর্যায়ে আমি দেখতে পেলাম জঙ্গলের গভীরে সারি সারি কুয়া। আমি একটি কুয়া থেকে নিজের তৃষ্ণা নিবারণ করলাম, কিন্তু পরক্ষণেই আমি খেয়াল করলাম যে সবগুলো কুয়ো থেকে জলের ধারা উপচে পড়ছে, কিন্তু একটি কুয়ো একেবারে শুষ্ক ও জলহীন। হে ভগবান, আমার এই অভিজ্ঞতার সাথে কলিযুগের বৈশিষ্ট্যের কী সম্পর্ক রয়েছে তা আমাকে দয়া করে জ্ঞাত করান। তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে সহদেব, তোমার দেখা সেই কুয়োগুলো কলিযুগের মানুষের সামাজিক অবস্থান নির্দেশ করছে। কলিযুগে ধনী ও দরিদ্ররা পাশাপাশি অবস্থান করবে বৈকি, তবে তাদের মধ্যে পারস্পরিক কোনো সৌহার্দ্য থাকবে না। সমাজের কোনো দুর্বল বা দরিদ্র মানুষ কখনোই সবল বা ধনীদের কাছ থেকে
কোনো প্রকার সাহায্য পাবে না। ঠিক যেমন জলপূর্ণ কুয়োগুলোর জল উপচে পড়লেও শুষ্ক কুয়োটি তাদের থেকে এক ফোঁটা জলও পায়নি, তদ্রূপ সমাজে বিত্তবানরা নানাভাবে তাদের অর্থের অপচয় করলেও অভাবী মানুষকে কখনো সাহায্য করবে না, বরং সুযোগ পেলে তাদেরকে শোষণ করতেও ছাড়বে না। বন্ধুরা, এই ছিল ভগবান শ্রীকৃষ্ণের বাস্তব কলিযুগ সম্পর্কে 5টি ভবিষ্যৎবাণী। আজ থেকে হাজার হাজার বছর আগে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের সেই ভবিষ্যৎবাণীগুলো আজকের দুনিয়ায় কতটুকু সত্য তা বিচারের ভার আপনাদের উপরে রইল। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ ও হরে কৃষ্ণ অবশ্যই লিখবেন। আশা করি ভিডিওটি শুনে ও দেখে আপনাদের ভালো লাগবে। ভিডিওটি দেখে ও শুনে ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব ও লাইক করার অনুরোধ রইল। ভিডিওটি সকলের কাছে পৌঁছেও দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।